স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা ৭৮ নং পৃষ্ঠা গণিতের পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ থেকে দেখব। এখানে দশমিক সংখ্যার ভাগ দেখব। তার আগে আমরা একটু বড় করে নিই যাতে করে দেখতে আপনাদের সুবিধে হয়। তাহলে চলেন দেখা যাক। এখানের মধ্যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি দশমিক সংখ্যার ভাগ। দশমিক সংখ্যার ভাগ, ঠিক আছে। প্রথমে বলতেছে আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? দেখুন 0.6 লিটার, 0.6 লিটার দুধ কয়জনের মাঝে ভাগ করবে? 3 জনের মাঝে। তাহলে ভাগ 3 করলাম। তো 3 জনের মাঝে যখন ভাগ করবে, খুব ইজি, এই কাজটা খুব ইজি। ভাগের ক্ষেত্রে আপনার কিছু চিন্তা করতে হবে না। মনে করবেন যে এই 0.6 দশমিক বিহীন অবস্থায় চিন্তা করেন। দেখেন দশমিক বিহীন অবস্থায় চিন্তা করলে 0.6, তো 0.6কে যদি 3 দিয়ে ভাগ করেন কি হয়? কি হয়? 3 দুগুণে 6। খুব ইজি না? 3 দুগুণে 6। তাহলে আনসার কত পাচ্ছি? 2। তাহলে এটার যদি আনসার পাই 2, এখন চিন্তা করেন দশমিকের পর এখানে কয়টা অঙ্ক আছে? শুধু একটা অঙ্ক না? তাহলে এই যে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন তার একটা ঘর আগেই আপনি দশমিকটা বসিয়ে দেন, তাইলে উত্তর হয়ে গেছে। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, দশমিকের পর একটা ঘর দেখতেছি, তাহলে ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসিয়ে দিছি, তারপর কিছু নাই মানে 0। ক্লিয়ার? তাহলে এত লিটার প্রত্যেকে দুধ পাবে। দেখেন আপনি এখানে কোথাও তো কোথাও করবেই। এই দেখেন 0.6 ভাগ 3, আপনি ক্যালকুলেটরও করে দেখতে পারেন 0.2 আসবে দিন শেষে। ঠিক আছে? তাহলে 0.2 লিটার গেল। এবার নিচে দেখা যাক 0.8 ভাগ 4। এখন বলতেছে 0.8 হলো কতটি 0.1? অবশ্যই 8টি 0.1। এখানে 8 যখন দেখতে পাচ্ছি তাহলে 8টি 0.1। এই থেকে এই উপরের 8টাকে আমরা এখানে নিচে নামিয়ে লিখলাম। এই 4 মহাশয়কে এখানে এনে লিখলাম। তাহলে 4কে 8 দিয়ে 4কে ভাগ করলে কত? 4 দুগুণে 8, তাহলে 2টি পাবেন। তাহলে এই দুইটি 0.1 গুণ করলে কি হয়? 2 এর সাথে 0.1 গুণ করলে তো 0.2 হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছি জিনিসটা? একইভাবে এটাও দেখা যাক। এখানে দেখেন 0.16 হলো 0.01 কয়টা আছে? খুব ইজি, 16টা আছে। এখানে 16 দেখতে পাচ্ছি, তাহলে 16টা আছে। এবার এই 16টাকে নামিয়ে রাখেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি 2 আছে, তো এই 2 মহাশয়কে এখানে নামিয়ে রাখেন। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে এই 8টি 0.01-এ কত হবে বলেন? 8 একে 8 হবে না? তাহলে শুধু 0.01 না লিখে 8 লিখবেন, যেহেতু 8 দিয়ে এই 0.01-এর সাথে আপনি গুণ করবেন। তাই এটাকে কি করে লিখবেন? আপনি একটু গুণ করে দিবেন। ওকে, এরপরেরটা আমরা দেখতে যাচ্ছি, চলেন করা যাক। এরপরেরটাও সেম, 0.035 ভাগ 7। তাহলে এখানে বলতেছে 0.001 কয়টা আছে, মানে শেষ পর্যায়ে এখানে কয়টা আছে? 35টা আছে। খুব ইজি, তাহলে 35টা লিখে দেন। এখানে 35 দেখতে পাচ্ছি, 35টি। তাহলে এই 35 মহাশয়কে নামিয়ে লিখেন। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমি এটা বলে রাখা ভালো। দেখেন দশমিকের পর কত নাম্বার ঘরে গিয়ে 1 হচ্ছে, এটা একটু দেখেন তো। এখানে দশমিকের পর 3 নাম্বার ঘরে গিয়ে অঙ্ক 1 হচ্ছে, 3 নাম্বার অঙ্কটা 1 হচ্ছে। তাহলে এখানে দেখেন 3 নাম্বার অঙ্কে যদি 1 হয় তাহলে কি পুরো 35 মহাশয়কে আমরা নিতে পারবো, অন্যথায় আমরা নিতে পারবো না। আমাদের একটা বিষয় থাকবে তখন, সেটা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব। আপাতত প্রথমে প্রাইমারি লেভেল যেহেতু এখনও আস্তে আস্তে শিখতেছি, তাই আস্তে আস্তে প্রথম জিনিসগুলো জানি, তারপরে আমি আপনাদের আস্তে আস্তে বলবো সব কিছু। তাহলে উপরের 35টা টাইনা লিখছি, এখানে নিচে 7 মহাশয়কে এখানে তুলে ধরি। 35কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 5 7 35। তাহলে 5টি 0.001-এ কি হবে? 0.005, মানে 5-এর সাথে 1 গুণ করলে 5, তো আরগুলো সব সেম সেম বসে গেছে। এইবার এটা করা যাক। এই যে 8.1 8.1, এখানের মধ্যে 0.1 কয়টা আছে? খুবই ইজি, পুরোটা নিয়ে ফেলেন। 8 আর 1 নিলে কত হয়? 81। তাহলে 81টি 0.1 আছে। ওই 81 মহাশয়কে নিচে নামিয়ে লিখি, আর এখানে 3 মহাশয়কে এখানে তুলে ধরি। তাহলে 3 দিয়ে এখন 81কে ভাগ করি, চলেন। 3 দিয়ে 81কে ভাগ করতে যাই, হবে 27। তবুও আমি করে দেখাচ্ছি। 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে 2, 1 মহাশয়কে নামান। তাহলে 3 সাথে হবে 21, তাহলে ভাগশেষ 0। তাহলে আনসার পাচ্ছি কত? 27। তাহলে এই জায়গা থেকে আমরা আনসার পাইলাম 81কে 3 দিয়ে ভাগ করলে 27, 3 ভাগ করলে 27 পাচ্ছি। এই 27টি 0.1-এ মিলে কত হবে? অবশ্যই 2.7 হবে।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চলেন একইভাবে এর পরেরগুলো করা যাক। এর পরেরগুলো আমি খুব ইজিলি করব, ঠিক আছে? এটা আমি আমার টেকনিকে করে দেখাবো। এখানে দেখেন আছে 1.6 ভাগ 8। তাহলে 1.6 চিন্তা না করে 16 চিন্তা করেন। 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এখানে 2 লেখেন, লিখছেন। দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? অবশ্যই একটা অঙ্ক। তাহলে ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসাই দেন। বসাইছেন? তাহলে উত্তর এতটুকু। এর আগে যেহেতু কিছু নাই, শূন্য একটা বসাই দেন অতিরিক্ত করে। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তাহলে এরপর দেখবো 0.24 ভাগ 8। 0.24 ভাগ 8 চিন্তা না করে শুধু 2 4 চিন্তা করেন। 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 3 8 24 না? 3। তাহলে এখন দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক? অবশ্যই 2টা অঙ্ক দেখতে পাচ্ছি, একটা 2 একটা 4। দশমিকের পর কয়টা অঙ্ক? 2টা অঙ্ক দেখতে পাচ্ছি, দশমিকের পর 2টা অঙ্ক। কিন্তু এখানে উত্তরের আমরা যেটা বের করছি সেটার মধ্যে শুধু একটা অঙ্ক আছে। আরেকটা অঙ্ক কোথা থেকে আনবো? যেহেতু আরেকটা অঙ্ক কোথাও থেকে আনার নাই, তাহলে আমরা একটা শূন্য মহাশয়কে এনে তারপর গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দিব, ঠিক আছে? আপনি চাইলে এটাকে ক্যালকুলেটর দিয়ে করেও দেখতে পারেন। তাহলে আমি কিভাবে বলছি আপনাকে, 24 দিয়ে 8কে ভাগ করছেন, 3 লিখছেন। দেখতে পাচ্ছি দশমিকের পর 2টা অঙ্ক। শেষ থেকে আমি পাচ্ছিলাম একটা অঙ্ক, 2টা অঙ্ক পাচ্ছিলাম না, একটা কমতি ছিল। ওই একটা কমতিটার বদলে আমি দিয়ে দিছি শূন্য একটা, তারপর দিয়ে দশমিকটা বসাইছি প্রশ্ন অনুসারে, তারপর শূন্য বসালাম। এতটুকু উত্তর। ঠিক একইভাবে এটাও করা যাক। 21 দিয়ে 7কে ভাগ 3 ভাগ করলে 7। 3 7 21 না? 21 দিয়ে 7 ভাগ করলে কত? 3 7 21, নামতায় পড়তেছে 7। এখন দেখতে পাচ্ছি দশমিকের পর 3টা অঙ্ক। তাহলে এখানে আমাদের উত্তর বেরিয়েছে কয়টা? একটা। আমাদের আরো 2টা কম আছে। মূলত দশমিকের পর 3টা আছে, কিন্তু আমাদের উত্তরে বেরিয়েছে শুধু একটা অঙ্ক। আরো 2টা অঙ্ক বিয়োগ করলে আরো 2টা অঙ্ক কম আছে। এই 2টা অঙ্কের বদলে আমরা 2টা শূন্য বসাই দিব, তারপর গিয়ে আমরা প্রশ্ন অনুসারে দশমিক বসিয়ে দেব। যে মাত্রে দশমিক বসাইছি তার আগে কিছু নাই, যখন আমার এখানে শূন্য বসাই দিতে হবে। ক্লিয়ার? তাহলে ঠিক একইভাবে এর পরেরটা করা যাক। 7.2 ভাগ 9। এটা করা খুব ইজি। এখানে দশমিক কল্পনা করবেন না, দশমিক ছাড়া চিন্তা করেন। দশমিক ছাড়া চিন্তা করেন, তাহলে দশমিক ছাড়া চিন্তা করলে এটা 72 হয়ে যাবে। তাহলে 9 কত? 72। 8 নং 72 না? 8 নং 72 তো নামতার মধ্যে। তাহলে এখানে 8 পাচ্ছি, ঠিক তো? 8 পাওয়ার পর দশমিকের পর কয়টা অঙ্ক? একটা অঙ্ক। তাহলে এখানে এক ঘর পরেই দশমিকটা আমি বসিয়ে দিতে পারতেছি। যেহেতু এর আগে কিছু নাই, একটা শূন্য বসিয়ে দিলেই উত্তর সমাপ্ত। ক্লিয়ার? এরপর আমরা এটা দেখব। 5 জন শিক্ষার্থী, আমরা 2 নম্বর দেখতেছি। 5 জন শিক্ষার্থী 4.5 মিটার 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে কত মিটার ফিতা কয়জনের মধ্যে ভাগ করছে? 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে মানে কয়জনের মধ্যে? 5 জনের মধ্যে ভাগ করে দিছে। তাহলে 4.5 মিটার আপনার ফিতাটা 5 জনের মধ্যে ভাগ করে দিছে। তাহলে প্রত্যেকে, মানে প্রত্যেকে বলতে কি বোঝাচ্ছে? একজনে, এক জনে। তাহলে একজনে কত মিটার ফিতা পাবে? তাহলে একজনে কত মিটার ফিতা পাবে? খুব ইজি। আপনি এটা আমি এখানে নিচে করে করে দেখাই একটু করে। আপনি প্রথমত লিখবেন 5 জনে ফিতা পায়। 5 জনে কি পায়? ফিতা পায় 4.5 মিটার, ঠিক আছে? 4.5 মিটার। তাহলে এখান থেকে আপনি একজনে ফিতা পায় লিখবেন। একজনে ফিতা পায়। তাহলে একজনে ফিতা পায়, বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। খুব ইজি। তাহলে 4.5 ভাগ দিয়ে 5 লিখে দিবেন। তাহলে ভাগ করেন এবার, কত মিটার করে পাচ্ছে দেখেন। এটা করার ক্ষেত্রে আপনি দশমিক ছাড়া চিন্তা করেন। দশমিক ছাড়া চিন্তা করলে কত হয়? 45। 45কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 9। ঠিক তো? এখন দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক। তাহলে যেটা উত্তর বেরিয়েছে সেটার ডান দিক থেকে একটা অঙ্ক পর আপনি কি বসাই দিবেন? দশমিক বসাবেন। তাহলে এখানে আছে একটা অঙ্ক, তাহলে একটা অঙ্ক পর দশমিক বসাই দিলেই আপনার আনসার হয়ে গেছে। এর আগে কিছু নাই, মানে আপনি একটা শূন্য অতিরিক্ত করে বসিয়ে দেন। তাহলে 0.9 মিটার প্রত্যেকে পাবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আপনার 2 নম্বর শর্ট মানে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এরপর আমরা 3 নম্বরের দিকে পদার্পিত হব। তার আগে আমরা একটু এখানে ক্লিন করে নিব, কারণ কাজের পরিবেশ সবসময় ক্লিন থাকা ভালো। তাহলে গিয়ে কাজটা করতে মজাও লাগে, আনন্দময় অনুভব হয়। তাহলে এখানে একটু 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 করে এগুলো ক্লিয়ার করে ফেলে, আর লাস্ট একটি অঙ্ক করে তারপরে এর পরবর্তী ক্লাসের আরগুলো দেখিয়ে দিব। ঠিক আছে? খুব ইজিলি শেষ করব। চলেন করা যাক। এখানে বলতেছে একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 60টি কাপে, কয়টি কাপে? 60টি কাপে সমানভাবে
ঢালা হলো, এত লিটার তেল 60টা কাপে ঢালা হয়েছে, তাহলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? প্রত্যেক মানে কি একটি কাপে কয় লিটার তেল থাকবে? কাপ আছে 7টা, কাপ আছে কয়টা? 7টা। তাহলে 7টার মধ্যে আমি এত লিটার তেল সমানভাবে ভাগ করে দিলে খুব ইজি, আপনারা একটু লিখে দিবেন যে প্রত্যেক কাপে তেল থাকবে সমান, ঠিক আছে? সমান দিয়ে লিখবেন 0.63 লিটার তেল ছিল, তো তা কয়টা কাপে? 7টা ভাগে ভাগ করছে, কারণ 7টা কাপের মাঝে সমানভাবে ভাগ করে দিছিল, তো তাই 7 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে করা যাক, 63 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 7 নং 63। এখন দেখেন দশমিকের পর দুইখানা অঙ্ক আছে, কিন্তু আমার উত্তরে বেরিয়েছে একটা অঙ্ক। তাই একটা অঙ্ক থাকলে আরও একটা অঙ্ক কম আছে, ওই একটা অঙ্ক কম থাকার কারণে এখানে অতিরিক্ত করে একটা শূন্য নিয়ে আসবো, তারপর গিয়ে দশমিক বসাই দিব, শূন্য বসিয়ে উত্তর হয়ে যাবে। এখানে বাইরে লিটার হবে, তাহলে লিটারের লি, এখানেও লিটারের লি। তাহলে এই করে আমাদের 3 নাম্বার শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আপনি এর পরেরগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? চাইলে আমরা এই ক্লাসেই শেষ করে ফেলতে পারি, চলেন নাহলে এই ক্লাসেই শেষ করে ফেলি, ঠিক আছে? চলেন কি বলে দেখি। 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক মানে কি একজন শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে? ঠিক আছে, তাহলে 2 লিটার 5 জনের মাঝে ভাগ করছে, 2 লিটার কয়জনের মাঝে ভাগ করছে? 5 জনের মাঝে ভাগ করছে। তাহলে এখন কাজটা একটু জটিল হচ্ছে, নিচের মতো করলেও করতে পারবেন, আমি একটা নিয়মে দেখাচ্ছি সেটাও করলেও করতে পারবেন। তাহলে 2 লিটার ফলের রস 5 জনের মাঝে ভাগ করছে, তাহলে 2/5, 2 লিটার 5 জনের মাঝে ভাগ করছে, তাহলে একজনে কত লিটার করে পাইছে সেটা বের করতে হবে না? মানে একজনে মানে প্রত্যেক শিক্ষার্থী কত করে পাইছে। তাহলে কিভাবে বের করবেন? প্রথমে যে থাকে তাকে এভাবে লিখতে হয় ভিতরে, আর পরে যে থাকে তাকে লিখতে হয় বাইরে। এখন প্রশ্ন থাকবে 5 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, পাঁচের নামতায় তো 2 নেই, তাহলে কি করবেন? 5 শূন্য শূন্য বসিয়ে দিবেন, ঠিক আছে? এখন 2 নামাবেন। এখন প্রতিবারেই এরকম শূন্য শূন্য গুণ করে কি চলা যাবে? যাবে না। তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে একবার যদি কোনো একটা সংখ্যাকে এভাবে কাজ করে ভাগশেষে পরিণত করা যায়, তারপরেই আপনি দশমিক বসিয়ে তার পাশে একটা শূন্য আনতে পারবেন, ঠিক আছে? তারপর করেন 4×5 = 20 না, 4×5 = 20, তাহলে 4×5 = 20 হয়ে গেল। উত্তর দিন শেষে কত হলো? 0.4। তাহলে আমরা 0.4 লিটার প্রত্যেকে ফলের রস পাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এখানেও যদি উত্তর দেখেন কোথাও না কোথাও তো পাবেন, এই যে 0.4 দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখানে করি, এখানে করা যাক, 2কে 5 দিয়ে ভাগ করলে কত পাইছি আমরা? 0.4। তাহলে এখানেও বসিয়ে দেন 0.4 লিটার, গেল গা। তাহলে এবার দেখা যাক 3/6, তাহলে 3/6-এর মধ্যে এখানে বলতেছে 0.1 কয়টা আছে? 3 হলো, 0.1 কয়টা? খুব ইজি, 30টা 0.1 মিলে 3 হয়। আপনি গুণ করেও দেখতে পারেন, দেখেন 30 দিয়ে 0.1 গুণ করেন, তাহলে দেখবেন 30 30 বসাই দিলেন। ওকে, দশমিকের পর কয়টা অঙ্ক? একটা, তাহলে ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসান। আর আমি আপনাকে আগেই বলছিলাম যদি দশমিকের পর শূন্য থাকে, দশমিক সহ শূন্য সহ উঠে গিয়ে শুধু এর আগের অঙ্কটাই বসবে, তার মানে 3। দেখেন তো 30টি 0.1 নিয়ে 3 হয়েছে কিনা? হয়েছে তো, তাহলে আমি প্রমাণ সহ দেখাইলাম আপনাদের। তাহলে এবার দেখাই 3/6, 3/6, তাহলে 3/6 করলে কত হবে? বলেন, এবার আপনিই বলেন, খুব ইজি, আপনি পারবেন, দেখি বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এখানে কত হবে? পারবেন না? আমি করে দিচ্ছি, দাঁড়ান। এইখানের মধ্যে দেখেন এখানে 6 আছে, এই 6 মহাশয়কে লাস্টে রাখেন, যেহেতু ওর লাস্টের দিকে ছিল এই 3/6-এর মধ্যে, তাহলে লাস্টে রাখেন। ওই 30 মহাশয়কে নিচে নামিয়ে দেন। তাহলে 30 দিয়ে 6কে ভাগ করলে কত? 5। তাহলে 5 দিয়ে 0.1কে গুণ করলে কত হয়? 0.5। আপনি এটা এভাবে না করে আমার মতো চাইলেও করতে পারবেন। 3/6 না, তাই পরের অঙ্কটা সবসময় বাইরে থাকে, আর আগের অঙ্কটা সবসময় ভিতরে থাকে। তাহলে আমি এইভাবেও করে দেখাচ্ছি। দেখেন 6 দিয়ে 3 এর নামতা নাই, 6 এর নামতায় 3 নাই, তাহলে 6 শূন্য 0। তাহলে 3 মহাশয়কে নামিয়ে একটা পাশের দশমিক বসিয়ে এখানে শূন্য একটা আনবো, তারপর 5×6 = 30। দেখছেন, এইভাবে সহজ পদ্ধতিতেও করা সম্ভব। আপনি এই পদ্ধতিতে যদি না করতে চান বইয়ের নিয়মে, আমার নিয়মেও করতে পারবেন, ঠিক আছে? আমি যে নিয়মে করাচ্ছি সেই নিয়মেও করতে পারবেন। তাহলে চলেন এর পরবর্তী কাজগুলো করা যাক। এর পরবর্তী কাজগুলো কি বলছে আমরা একটু দেখি, এখানে দেখব। এই মহাশয়কে একটু সরিয়ে দিই, তাহলে বড়ই পেন দেয়। চলেন
চলেন চলেন চলেন চলেন চলেন কি বলে দেখি। 2/4, এটা একই নিয়মে করেন। 2 যেহেতু আগে আছে 2কে ভিতরে দেন, 4 যেহেতু পরে আছে 4কে বাইরে দেন। তাহলে 4 দিয়ে 2কে ভাগ, 4-এর নামতায় 2 নেই, তাহলে 4 শূন্য শূন্য। 2কে নামিয়ে দশমিক বসান, দশমিকের জন্য একটা শূন্য পাশে আসবে। তারপর 4-5-এ 20, 4-5-এ কি 20, এখন হয়ে গেছেন বুড়ি। তাহলে এখানে 0.5 হবে আপনার আনসার। এখানে আনসার কত? 0.5। তারপর 3/5, 3/5 আমি করে দেখাইছিলাম মনে হয় উপরে, করেছিলাম 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 না 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 করানো হয়নি, তাহলে করিয়ে দিই। দেখেন 3 দিয়ে 5কে ভাগ করবে না, 3 যেহেতু আগে আছে 3কে ভিতরে দেন, 5 যেহেতু পরে আছে 5কে বাইরে দেন, তাহলে 5 শূন্য শূন্য। 3 মহাশয়কে নামিয়ে, বারবার তো এভাবে করা যাবে না, তাই পাশে দশমিক বসিয়ে এখানে একটা পাশে শূন্য নিয়ে আসবো। তারপর 5-6 30, 5-6 কত 30, তাহলে আনসার দিন শেষে 0.6, তাহলে 0.6 হলো আমাদের আনসার। তাহলে একইভাবে আমরা এর পরেরগুলো করবো, তার আগে আমরা একটু ক্লিন করে ফেলি, তাহলে কি আপনাদের একটু হিজিবিজি লাগতেছে আমি বুঝতে পারতেছি। হিজিবিজি থেকে আপনাদের একটু রেহাই দিই, এই রেহাই না দিলে আপনাদের কাজ করাটা অনেক জটিল হয়ে পড়বে। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ট্রাই করেন, আমিও লিখতেছি। চলেন 0.3 দিয়ে এবার 5, এই তো কাহিনী আসছে এখানে। 0.3 দিয়ে 5 মানে কত? এই 0.3 দিয়ে যদি 5 করতে চান, 0.3কে এখানে ভিতরে রাখতে হবে, 5কে বাইরে রাখতে হবে, যেহেতু 5 পরে আছে। তাহলে করতে গেলে 5 0 0 গেল। তাইলে আমরা এখন কাজ করতে পারতেছি না দশমিকের জন্য, এই দশমিক মহাশয়কে ওই পার্টে পাঠাই দিই, পাঠাই দিলে এই 3 মহাশয়কে নামাইতে পারতেছি। আবার 5 0 0, তাহলে এইভাবে করে তো চলতে পারে না, তাই 3কে নামিয়ে দশমিক যেহেতু অলরেডি বসে গেছে, পাশে একটা শূন্য বসতেই পারে। তাহলে 5-এর সাথে 6 গুণ করলে কত হয়? 30, তাহলে এখানে আনসার চলে আসছে 0.06, 0.06। পরবর্তীগুলো আপনারা সেমভাবে করেন, এটা আপনি ট্রাই করেন, এই যে এখানে যা আছে মানে 4 নাম্বারটা আপনি ট্রাই করেন, ঠিক আছে। 5 নাম্বারটা আমি একটু করে দেখিয়ে দিই, নাহলে আপনার আবার কনফিউশন তৈরি থাকতে পারে। 0.1/2, তার মানে 0.1 আগে আছে মানে ওকে ভিতরে রাখবো, 2 মহাশয়কে বাইরে রাখবো, রাখি। তাহলে 2 শূন্য, এটা একটু এর উত্তরগুলো উপরে লিখবো, 2 0 0। তাইলে এই দশমিকের জন্য ঝামেলা হচ্ছে, দশমিককে ভাগফলের দিকে পাঠিয়ে দিব, তারপর 1কে নামাবো। তারপরে 2 0 0, কারণ 2-এর নামতায় কোনো 1 নাই, তাহলে 1 নামিয়ে একবার যখন ভাগ শেষ হয়ে গেছে তার পাশে শূন্য বসিয়ে দিতে পারতেছি। তাহলে 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10, তাহলে মিলে গেছে না শূন্য। তাহলে আনসার পাচ্ছি 0.05, তাহলে বসিয়ে দেন 0.05, এটাই হলো আমাদের আলটিমেট আনসার 5 নাম্বারের। তাহলে একইভাবে আমরা এর পরেরগুলোও করব, চলেন করা যাক করা যাক। 6 নাম্বারটা কি বলতেছে একটু দেখেন, দেখেন 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 কি বলতেছে। আমি একটু ক্লিন করে নিই এগুলো, নাহলে আপনাদের বুঝাতে একটু সমস্যা হচ্ছে। চলেন এবার কি বলতেছে একটু দেখি। বলতেছে 0.03/6, তাহলে 0.03 আর 6 বাইরে থাকবে। তাহলে করা যাক 6 0 0, দশমিক মহাশয়কে ওই পার্টে পাঠিয়ে দেন, তারপরে শূন্যকে নামান, তাহলে 6 0 আবার 0, তারপর 3 মহাশয়কে নামান, তারপরেও 6 0 0। কেন? মূলত 6-এর নামতে 3 নাই, সেজন্য 6 0 0। 3কে নামিয়ে সবগুলো যখন ভাগশেষ হয়ে গেছে, তখন দশমিক তো আগে থেকে বসানো, তাই পার্শ্বে আমরা একটা শূন্য অনায়াসে বসাই দিতে পারি। তখন আমাদের আনসার মিলতেছে 5-6 কত হবে? 5-6 30, আনসার মিলতেছে মানে নামতা মিলতেছে, তাহলে 5-6 30। তাহলে এই করে আমাদের শেষ হয়ে গেল। তাহলে এটার আনসার কত পাইলাম? 0.005, এটাই উত্তর। তারপর এটা দিয়ে করি, এটা করলে কত হয় বলেন? এটা আপনি পারবেন? আশা করি পারবেন, তবুও আমি করিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ করছেন তারা একবার নিজেরা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কোনো কিছু সম্ভব না, প্র্যাকটিস করতে হবে। নিজেরা একবার করলে তারপর কি হবে। দেখেন 0.04, 0.04, বাইরে থাকবে 5, তাহলে করা যাক 5 0 0, দশমিক মহাশয়কে ওই পাশে পাঠিয়ে দিয়ে শূন্যটারে নামান, তাহলে আবার 5 0 0, তারপর 4 মহাশয়কে নামান, তারপর 5-এর নামতায় যেহেতু 4 নাই, তাহলে 5 0 0, এই 4কে নামাই ফেলছি একেবারে শেষ প্রান্তে, মানে ওকে একবার কাজ করিয়ে ফেলছি, তখন ওর পাশে শূন্য বসিয়ে দিতে পারবো। তাহলে এই জায়গা থেকে 5-8 40, 5-8 কি 40, তাহলে লাস্টে ভাগশেষ শূন্য। আনসার কত পাইছি? 0.008, 0.008।
তাহলে এতটুকু অ্যান্সার হইলো। এর পরেরটাও করা যাক। এর পরেরটা আশা করি পারবেন, তাই আমি এটা একটু করিয়ে দিচ্ছি না, এটা আপনারাই নিজেরাই ট্রাই করুন, আশা করি পারবেন। এটা এটা খুব ইজি একটি অঙ্ক। তাহলে এই জায়গায় দেখা যাক, এখানে বলতেছে 7.2-এ 7.2 ভাগ 3, তারপর 7.2 হলো কয়টি 0.1, অবশ্য 72টি, কোনো সন্দেহ নাই। এখানে কয়টি 72টি, যেহেতু 7-2 পুরোটাই নিছি তাহলে 72টি। তাহলে এখান থেকে 72 মহাশয়কে নামিয়ে লেখেন, আর 3টাকে এখানে রাখেন। তাহলে 72 দিয়ে 3কে ভাগ করলে কত? 3 24 72, আপনি ভাগ করে দেখতে পারেন। 3 24 72 কীভাবে হয় দেখেন, 3 দুগুণে 6, তারপরে ভাগ বিয়োগ করলে 1, এখানে 2, 3 4-এ 12, তাহলে ভাগশেষ 0, তাহলে এখানে 24 আনসার পাচ্ছি। তাহলে 24টি 0.1 মিলে কত হয়? 2.4। খুবই সহজ আনসার, ঠিক আছে। এভাবে করেই আমরা শেষ করব। এর পরবর্তী ক্লাসটা আপনারা 80 পৃষ্ঠা থেকে এরপর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করেও যাবেন।